আসসালামু আলাইকুম। চকোলেটিতে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। কচুরলতি তো কম বেশি সবাই খেয়েছেন, সবাই অনেক পছন্দও করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কচুরলতিটা হয় চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। তো আজকে আমি এখানে লইট্টা শুটকি দিয়ে কচুরলতিটা রান্না করেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি একটা ধারালো ছুরির সাহায্যে লতি থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। খুব ভালোভাবে আঁশগুলো ছাড়াতে হবে, না হলে লতি কিন্তু গলায় ধরে। তো আঁশ ছাড়ানো হয়ে গেলে আমি লতিগুলো ছোট ছোট টুকরো করে নিব। আপনারা যেভাবে টুকরো করতে পছন্দ করেন সেভাবে টুকরো করে নিতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু একদমই সিম্পল, খুব বেশি উপকরণ লাগে না। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনারা কিভাবে লতি রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার লতি ছেলা আর কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলে দিয়ে দিলাম 4-5 টুকরো লইট্টা শুটকি আর থেতো করা কয়েক কোয়া রসুন। শুটকিগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধোয়া আর কাটা থাকে আমাদের বাসায়। এবার শুটকি আর রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নিব। অন্যদিকে আমি এখানে 3 চা চামচ মরিচের গুঁড়ো আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। যদি আমি সরাসরি মরিচের গুঁড়ো তেলে দিয়ে দিই তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি এখানে আগে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। শুটকি আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিব, এবং দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। এই রেসিপিটা করতে অন্য কোনো মশলা লাগে না, জাস্ট রসুন, মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়েই হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের মরিচের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন, তা না হলে আবার বেশি ঝাল হয়ে যেতে পারে। আচ্ছা, এভাবে একসাথে কষানোর পরে কিন্তু শুটকিটা আর আস্ত থাকবে না। তো আপনারা যদি আস্ত শুটকি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ভাজা শেষে শুটকিটা তুলে রাখতে পারেন, শুধু রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিলে হবে। তো আমি এখানে শুটকির সাথে একসাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মশলাটাকে কষতে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি একসাথে, যাতে মশলার সাথে একসাথে লবণটা ভালোভাবে মিশে যায়। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা কে কে আগে খেয়েছেন বা বাসায় রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা, আর সামান্য পানি দিয়ে টমেটোটাও ভালো করে কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আগে থেকে কেটে রাখা লতিগুলো দিয়ে দিব। লতি দেওয়ার পরে ভালো করে মশলার সাথে লতিটা মিশিয়ে দিব। তো এখানে লতি রান্না করার জন্য আমি আর এক্সট্রা কোনো পানি দিইনি, মশলাটা এবং লতি থেকে যে পানিটা বের হবে সেটাতেই লতিটা রান্না হয়ে যাবে। তো একটা ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখার পরেই আমার লতিটা মোটামুটি রান্না হয়ে গেছে। লতিটা কিন্তু যত ভুনা ভুনা হবে ততই খেতে মজা লাগবে। তো এই তো দেখুন
আমার লতিটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রান্নার কোনো তুলনা হয় না। সবাইকে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।